নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে ক্যাপসিকাম চিকেন মশলা কারি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাবা, সোনা বসে আছে। তুমি কি আজকে রান্না করবে? আজকে সোনা রান্না করবে। পারবে? ক্যাপসিকাম চিকেন মশলা কারি করতে পারবে? তাহলে আজকে তোমার ডিউটি দিই। বন্ধুরা, ও বলেছে পারবে, ও আজকে করে দেবে ক্যাপসিকাম চিকেন মশলা কারি। বন্ধুরা, অনেক তো কথা হলো, এবার আমি মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট আর একটু তেল, এটা সর্ষের তেল রয়েছে। মাংসটা এইভাবে মেখে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, এইভাবে মাংসটা আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। আর সেই ফাঁকে আমি এই দেখুন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো আমি কেটে নেব। বন্ধুরা, ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকামের এই মাঝের বীজগুলো আমি ফেলে দেব। আর এইভাবে দেখুন, এইভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে ক্যাপসিকামটা কাটবো। পেঁয়াজও আমি কিভাবে কাটছি সেটাও দেখাবো। ক্যাপসিকাম কেটে তুলে নিয়েছি, এবার পেঁয়াজগুলো কেটে নেব। প্রথমে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজগুলো যেভাবে পিস করব সেটা আপনাদের দেখাচ্ছি। এবার পেঁয়াজগুলো আমি পিস করে নেব, ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে দেখুন বন্ধুরা, 4 ফালি করে নিচ্ছি। করে নিয়ে শুধু এইভাবে খোসাগুলো আমার ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেক পেঁয়াজটা ছাড়িয়ে নেব। আর এদিকে সোনা আমার পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছে। পারছো ছাড়াতে? এই দেখুন বন্ধুরা, এইভাবে শুধু জাস্ট খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এবার টমেটো আমি 4 ফালি করে নেব। এই দেখুন, এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে 4 ফালি করে নেব। বন্ধুরা, এবার উনুনটা ধরিয়ে দেব। আর এই রেসিপিটা করতে কি কি লাগছে আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটু দেখিয়ে দিই। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে। এখানে পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। রয়েছে লঙ্কা, এখানে রয়েছে ধনিয়া পাতা, এখানে রয়েছে টক দই, আবার টমেটো একটু আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট। এখানে রয়েছে দেখুন গোটা গরম মশলা রেখেছি, গুঁড়ো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, কেশরি মেথি। এখানে রয়েছে দেখুন বন্ধুরা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রয়েছে সর্ষের তেল। আর শেষে দেখিয়ে দিই চিকেন। এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে। প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একটু তেলে ফেলে আমি ফ্রাই করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি। টমেটো একটু পরে দেব। আর এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার সময় একটু তেল ছিটকেছে, তাই আমার ভাই একটু দূরে চলে গেছে, আমার গায়েও তেল ছিটকে পড়েছে।
আরেকজন কি করছে দেখুন বন্ধুরা, বাড়ি থেকে চাল নিয়ে এসেছে, আবার ডালও নিয়ে এসেছে। এটা কি হচ্ছে? ও শুরু করে দিয়েছে রান্না বান্না। হ্যাঁ, রান্না বান্না শুরু করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো গুলো। টমেটো দিয়ে আরেকটু এইভাবে হালকা করে ভেজে নেব। ডালে চালে খিচুড়ি করবে, খিচুড়ি হবে। বাড়ি থেকে কিভাবে চাল চাল নিয়ে এসেছে, ডাল নিয়ে এসেছে, এগুলো নষ্ট করা হচ্ছে। কিন্তু যেখান থেকে নিয়ে আসো, নষ্ট করা হচ্ছে না। বন্ধুরা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা ততক্ষণ গরম হবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এই দেখুন, গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। দারচিনি, লবঙ্গ আর এলাচ একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব, এই দেখুন বন্ধুরা, বেটে রাখা টমেটো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা, এই দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই দেখুন, টমেটো ভালো করে ভেজে নিয়েছি আর তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা মেথি পাতা, কাসুরি মেথি পাতা, কেশরি এটা। এবার ভালো করে আমি মশলার সঙ্গে মশলাটা ভালো করে কষে নিলাম। আর কিছুটা টক দই রেখেছি। এবার টক দইটা এটা ফেটে রেখেছি বন্ধুরা, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব লবণ। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর মশলাটা হয়েছে আর এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে ভালোভাবে। এই সময় আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমাকে ডিম খাওয়াবে, দেখ ডিম দিচ্ছে। এবার মাংসটা
আমি ভালো করে কষে নেব। বন্ধুরা, মাংস কষার সময় দিয়ে দিচ্ছি, এই দেখুন, এই মশলা, গরম মশলা গুঁড়ো। এইভাবে মাংসটা ঢাকনা দিয়ে দিয়ে কষে নেব। আমার মেয়ে কাশছে, স্মেলটা শুনে কাশছো? হুম, খুব সুন্দর গন্ধ। আমার কাছে দাও, দেখি কি ডিম ভেজেছো। আমার জন্য ডিম ভেজেছে, তুমি খাও কেন? তুই এই ডিম খেলে হজম করতে পারবি? এই দেখ, সত্যিকারের ডিম ভাজা খেয়েছিস তো? এই দেখ, ডিম ভাজা দেখ, ডিম ভাজা, এটা ভালোবেসে দিয়েছে। আমি এক কামড় খাই, তুই এক কামড় খাবি এখন। কাটতে পারছি না তো। নাও, তোমার ডিম ভাজা হেভি হয়েছে। তার মানে এই দেখে বোঝা যাচ্ছে আমার মেয়েও আমার মতনই রান্না করতে পারবে। হ্যাঁ, ওর দেখেছিস, যখনই খেলনা মাঠে খেলে, কোথায় চাল নিয়ে আসবে, কোথায় ডাল নিয়ে আসবে, কোথায় সবজি নিয়ে আসবে, নিয়ে এসে কেটে কুটে সব রকম, মানে বাচ্চারা যেভাবে খেলে বন্ধুরা, সেভাবে মাটি ফাটি দিয়ে একটা তরকারি মতন করে আমাকে দেয়, সুব্রতকে দেয়। মানে খুব ভালো লাগে। তুমি বড় হলে ভালো রান্না করতে পারবে। নাও, তোমার সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, এবার তোমার ওইটা ভালো করে গুছিয়ে নাও। এবারে চিকেন একেবারে রেডি হয়ে এসেছে, এবার তুমি তো খাবে। নাও বন্ধুরা, এই দেখুন, কষার পরে কি সুন্দর মশলাটা, মানে গ্রেভির থেকে সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে দেখুন, আর সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে। কি সুব্রত? বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতন, মানে এটা গ্রেভি টাইপের হবে। এবার অনেকের বাড়িতে অনেক সদস্য থাকতে পারে বন্ধুরা, আপনারা যদি একটু গ্রেভিটা বেশি চান, তাই একটু ঝোল, মানে জল বেশি দিলে অসুবিধা হবে না। আমি পরিমাণ মতন জল দেব। এই দেখুন বন্ধুরা, এই চিকেন এখানে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ডেকচিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব। এই দেখুন বন্ধুরা, আমি এই পরিমাণ জল দিয়েছি। এবার একটু ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলে যে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা ভেজে রেখেছি, এই দেখুন, এটা দিয়ে দেব। বন্ধুরা, এই দেখুন, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। হুম, ঘন একবার বৃষ্টি আসছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে, এই করছে সারাদিন ধরে। কিন্তু এই বৃষ্টি বাদলের সময় এইরকম চিকেন কষা হবে, আর তার সঙ্গে পরোটা, রুটি জাস্ট জমে যাবে। আমার তো রুটি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আমার ভাতের থেকে সারাদিন ভর যদি রুটি দেওয়া হয়, আমি রুটি খেয়ে ঠিক থাকতে পারি। বন্ধুরা, এবার লাস্ট ফিনিশিং একটু চিনি দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। আর তরকারির মধ্যে একটু চিনিটা দিলে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার সোনা যাচ্ছে আর আসছে, কখন এই রেসিপিটা হবে আর কখন আমার সোনাটা খাবে সেই চিন্তা করছে। হয়ে এসেছে সোনা, এবার তোমাকে আমি দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এই দেখুন, রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে।
জল চলে আসছে। এবার নামিয়ে নেব, তারপরে তুমি খাবে। বন্ধুরা, আর একজন তরসইতে পাচ্ছে না। মা তাড়াতাড়ি এক পিস মাংস দাও আমাকে অন্তত, আমি খেয়ে বলি কেমন হয়েছে। তাই আমার মেয়েকে আমি এক পিস মাংস দেবো। ক্যাপসিকাম, প্রচুর গরম, আমি ছিঁড়ে দেবো। দাও, সত্যি তো খুব গরম। ধরো ধরো, এক পাশে ধরো। আমি হাত দিতে পারছি না। মাংসটা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্রচুর গরম বলে না। শোনো, অসাধারণ অসাধারণ। এনো, কেমন হয়েছে সোনা? অসাধারণ। এই রান্নাটার নাম কি? ক্যাপসিকাম চিকেন মশলা কারি। হেভি খেতে হয়েছে। ঠিক আছে, নাও। এটা প্রচুর গরম, মাংসটা প্রচুর গরম বলে সেই জন্য তোমার হাত পুড়ে যাচ্ছে। বাবা, গ্রেভিটা খেয়ে দেখো। বন্ধুরা, মেয়ে তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর আপনারা অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন। আর আবারও বলছি, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা।